বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন বিএফএক্স, ভার্চুয়াল প্রোডাকশন আর সর্বাধুনিক 4K কিংবা 8K প্রযুক্তির বিপ্লব চলছে, তখন বাংলাদেশের সিনেমা নির্মাণের আঁতুড়ঘর বিএফডিসি আটকে আছে সেই মানধাতা আমলেই। এখনো 2015 সালের পুরনো সাইলেন্ট কিংবা অ্যারি 435 ক্যামেরার উপর ভরসা করে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত আধুনিক প্রযুক্তি না থাকায় আমাদের দেশের নির্মাতারা কোটি কোটি টাকা খরচ করে পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ছুটছেন ভারতে কিংবা অন্যান্য দেশে। ফলে একদিকে যেমন শত শত টেকনিশিয়ান কাজ হারিয়ে বেকার হচ্ছেন, অন্যদিকে এফডিসি মুখোমুখি হচ্ছে বিপুল আর্থিক ক্ষতি। কেনই বা আজ এফডিসির এই কঙ্কালসার অবস্থা? এফডিসির এই মহাকালীন সংকটের নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি সরাসরি অভিযোগ করে বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এফডিসির আধুনিকায়নের নামে প্রায় 300 কোটি টাকার বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল, কিন্তু সেই বাজেটের সিংহভাগ টাকাই এফডিসির উন্নয়নে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়েছে, যার খেসারত আজ দিতে হচ্ছে ঢালিউডকে। অবস্থা এতটাই করুণ যে বর্ষাকালে বৃষ্টির পানি ছাদ চুইয়ে ভেতরে পড়ায় এফডিসির প্রধান শুটিং ফ্লোরগুলোতে শুটিং করার কোনো পরিবেশ থাকে না। আধুনিক প্রযুক্তি দূরস্ত, সামান্য একটা ফ্লোর মেরামতের জন্য অর্থ বরাদ্দ পাচ্ছে না প্রতিষ্ঠানটি। বিএফডিসির এই জরাজীর্ণ অবকাঠামো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের শীর্ষ সারির নির্মাতারা। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি আক্ষেপ করে বলেন, বিশ্বের চলচ্চিত্র এখন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর, কিন্তু এফডিসি সেই গতিতে এগোতে পারেনি। শুধু ভবন বানালেই হবে না, বিশ্বমানের ক্যামেরা, দক্ষ জনবল ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এখন সময়ের দাবি। অন্যদিকে হাওয়া সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, আমরা দীর্ঘদিন ধরে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের দাবি জানিয়ে আসলেও এফডিসি কর্তৃপক্ষ কখনোই তা আমলে নেয়নি। আধুনিক মেশিন আনলেই হবে না, তা চালানোর মতো দক্ষ অপারেটরও তৈরি করতে হবে। অবশ্য এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুতই সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা, লেন্স ও এডিটিং প্যানেল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।